আরজি করের হামলা নিয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে, তাই আলাদা করে অতিরিক্ত লিস্ট দেওয়া হয়েছে এই মামলার জন্য। এদিন শুনানি চলে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। আরজি করে ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বুধবার রাতভর আরজি করের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে। পুলিশের নিরাপত্তার মাঝেই হাসপাতালে ঢুকে বহিরাগত তাণ্ডব চালায় বেশ কিছু যুবক। তারপরেই আদালতে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন যে গতকাল থেকে হাসপাতাল চত্বরে ভাঙচুরের বিষয়ে আমাদের কাছে অনেক ইমেল এসেছে, কি হয়েছিল। এদিন আদালতে এ সংক্রান্ত মামলার শুনানি পর্বে রাজ্যের তরফে আইনজীবী বলেন প্রায় 7,000 লোক হঠাৎ করে সেখানে চলে আসে, ভিডিও দেখানো হবে। পুলিশ তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তারা কিভাবে ব্যারিকেড ভেঙেছে তার ভিডিও আমাদের কাছে রয়েছে। গোটা ঘটনায় 15 জন পুলিশ আহত হন, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এরপরে প্রধান বিচারপতি বলেন একই ঘটনা হয় হনুমান জয়ন্তীতে, ইন্টেলিজেন্স থাকে তো পুলিশের। এটা থেকে স্পষ্ট পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ। 100 জনের বেশি অনুমতি পায় না, কেন 1000 জনকে অনুমতি দেওয়া হলো? আপনাদের পুরো এলাকা ঘেরাও করা উচিত ছিল। রাজ্য প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, নিজেদের পুলিশকেই রক্ষা করতে পারেনি। খুবই দুঃখজনক পরিস্থিতি। রাজ্য সরকারের আইনজীবী জানান এখন আমরা কমান্ডো বাহিনী মোতায়েন করেছি, আমরা সিসিটিভির ফুটেজ নিচ্ছি এবং লোকেদের শনাক্ত করার চেষ্টা করছি। এরপরে হাইকোর্টের বিচারপতি জিজ্ঞাসা করেন এইসব ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনি কি করেছেন। আইনজীবী কি বলেছেন শোনাব আপনাদের। দেখুন, শুরু থেকেই আমাদের অভিযোগ ছিল যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে। 14 তারিখ মামলা শুনানির পরে বিকালবেলা আমরা খবর পেলাম যে ক্রাইম সিন এলাকাতে যেসব দেওয়াল ছিল সেটা রেনোভেশনের কাজ করছে এবং ভাঙা হচ্ছে। আমরা সত্তর আরজি করকেও একটা চিঠি করি এবং সিবিআইকেও চিঠি করি, যেহেতু সিবিআইকে ডিরেকশন দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট করার। এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো, একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল। আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কতক লোক তারা ভেতরে ঢুকে যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর করলো। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে, সেইটা নিয়েই আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালতে। এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন এন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, এবং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কিনা, অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটালে তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কী অবস্থা, কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে। খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে। তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। আরজি করে হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন হাসপাতাল বন্ধ করে দিন, আমরা নির্দেশ দিচ্ছি যে ওখানে যারা রোগীরা রয়েছে তাদেরকে অন্য কোনো হাসপাতালে অবিলম্বে অন্যত্র স্থানান্তর করা হোক এবং আপনারা হাসপাতাল বন্ধ করে দিন। আপনারা প্রশাসন সেখানে 7,000 লোক গিয়ে ভাঙচুর করলো এবং প্রশাসনের কাছে কোনো খবর ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। অত্যন্ত একেবারে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে এইরকমভাবেই ক্ষোভ উগরে দিলেন এদিন এজলাসে বসেই। আরজি করের যে ঘটনা ঘটেছে পরবর্তীতে গত বুধবার প্রধান বিচারপতি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ফের নতুন করে 15ই আগস্ট রাত 12:30টার সময়
বড় সড়ো একটা দুষ্কৃতীদের গ্যাং সেখানে গিয়ে হামলা চালায় এবং জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের একাধিক দামি মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়, রীতিমতো তাণ্ডব চালানো হয় হাসপাতালের ভিতরে। সেই ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন একাধিক আইনজীবীরা। তারপরেই প্রধান বিচারপতি একেবারে রাজ্যের আইনজীবীর ওপরে রীতিমতো চরম ক্ষোভ প্রকাশ করেন। সাধারণত প্রধান বিচারপতিকে এত ক্ষুব্ধ হতে খুব একটা দেখা যায় না, যেভাবে তিনি ক্ষুব্ধ হয়ে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন যে আপনারা হাসপাতাল বন্ধ করে দিন। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগেই এই হাসপাতালে ঘটনায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি জানান যে সিবিআই এর স্পেশাল টিম গঠন করা হয়েছে এই ঘটনায় তদন্তের জন্য। প্রধান বিচারপতি সিবিআই এর স্পেশাল টিমকে নির্দেশ দিয়েছেন ওই ঘটনাস্থান পরিদর্শন করতে এবং আগামী বুধবার এই বিষয়ে একটি রিপোর্ট, একটি হলফনামা আকারে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত 9 অগস্ট আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ইতিমধ্যেই প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনের যে ভূমিকা, রাজ্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় সংশয় প্রকাশ করে, সেই ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করে গত বুধবার সিবিআইকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তারপরেই 15ই অগস্ট রাত 12:30 নাগাদ নতুন করে আরজিকর হাসপাতালে হামলার ঘটনা ঘটে। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন, বুধবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তিনি আরজি করে গেছিলেন পরিদর্শনে। সেখানে গিয়ে দেখেন সেমিনার রুম যেখানে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছিল, ঠিক তার পাশের একটি রুম ভাঙচুর করা হয়েছে। কিসের এত তড়িঘড়ি? এই ব্যাপারে প্রধান বিচারপতি এই বিষয়টি শোনার পর রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে সত্যিই তো কিসের এত তড়িঘড়ি ছিল। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য জানান যে আরজিকরের পরিস্থিতি এখন স্বাভাবিক, ঘটনাস্থানের পরিস্থিতি এখন স্বাভাবিক, পুলিশ পুরোপুরি সেখানে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং অন্যান্য ওয়ার্ড এমার্জেন্সিতে যে ভাঙচুর চালানো হয়েছে তার ফলে অন্যান্য ওয়ার্ডের চিকিৎসা ব্যাহত হয়নি, সেখানে পরিস্থিতি স্থিতিশীল বলে জানান আইনজীবী। যদিও ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, ঠিক আছে আপনি তাহলে এই মর্মে হলফনামা দিয়ে জানান যে ওইখানকার পরিস্থিতি, হাসপাতালের পরিস্থিতি একেবারে স্বাভাবিক আছে, আপনি এটা হলফনামা দিয়ে জানান। এদিন সকালে রাজ্যের আইনজীবী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।